সকাল থেকে আজকে রোদ্দুর উঠেছিল না, এখন 10:20 বাজে। এখন একটু রোদ্দুর উঠেছে, তাও বাইরে একটু কুয়াশা আছে। আর ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছিল সেইটা এখনো দেখা যাচ্ছে না, বরফের পাহাড়টা। আমাদের ট্রেন আসবে লুজান যাওয়ার জন্য, তারপর লুজান থেকে এঞ্জেলবার্গ যাব আমরা। লুজান থেকে এঞ্জেলবার্গ যাওয়ার ট্রেনে আমরা উঠে পড়েছি। আজকে সুইজারল্যান্ডে মনে হচ্ছে বেশ সানি সানি ওয়েদারই থাকবে। সূর্য উঠলে এখানকার প্রকৃতির সৌন্দর্য আরও 10 গুণ বেড়ে যায়। কালকে সারাদিন ক্লাউডি ওয়েদার, তার সাথে রেনটা একটু এনজয় করেছি। আজকে এই সানি ওয়েদারটাও বেশ এনজয় করছি। এখানকার সৌন্দর্যটা আমার সাথে তোমরাও এনজয় করো। ইউরোপের সবকটা ট্রেন রাইডই খুব সুন্দর, কিন্তু আজকের ট্রেন রাইডটা আমাদের একটু বেশি ভালো লাগছে। সুইজারল্যান্ডে আজকে সানি ওয়েদার থাকা এখানকার বিউটিটা একটু বেশি এনজয় করছি আমরা। এখন সুমন সৌরভদাকে ভিডিও কল করে সুইজারল্যান্ডের রাস্তা, বাড়ি, এখানকার নেচারের বিউটি সব দেখাচ্ছে। সত্যি এখানটা দেখার মতো জায়গা। আর আমাদের ছোট্ট আদি এখন একটু খিদে পেয়ে যাওয়ায় টিফিন করছে। আমিও চলো তোমাদেরকে দেখাই এখানকার বিউটিটা। এঞ্জেলবার্গ স্টেশনে নেবে এখান থেকে 5 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তিতলিস রোটে আর কেবল কারের দিকে। এখানে রোপওয়ে যাচ্ছে ওপর অবধি, আমরাও যাব। আমাদের এই ঘুড়িটা এখানে হাঁটছে, যেটা খুব রেয়ার। আমাদের ঘুড়িটা যে হাঁটছে ওটা খুব রেয়ার। ও এই যে এরকম নুড়ি পেলে ওখানটা হাঁটে আর নিয়ে হাতে তুলে তুলে ছোঁড়ে, সেই জন্য আজকে একটু হাঁটছে। এখানটা সত্যি অসাধারণ। আমি তো বলবো সুইজারল্যান্ড কেউ যদি সামর্থ্য থাকে অবশ্যই এসো, সবার খুব ভালো লাগবে। আর বিশেষ করে এই এপ্রিল মাসে চারিদিকটা সবুজ, দূরে বরফ, খুব ভালো লাগবে। সুমন অনলাইনে আগে থেকে মাউন্ট তিতলিস, তার সাথে আরও ইনক্লুডিং কয়েকটা জায়গায় যাওয়ার টিকিট কেটেছিল বলে আমাদেরকে এই টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট আর কাটতে হয়নি। আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, যেখান থেকে কেবল কারটা ছাড়বে। এইটা দিয়ে এন্ট্রান্স করে আমরা এখন কেবল কারে বসে আছি। এইখানে একটা আসছে, আর আমরা সত্যি ভালো টাইমে এসেছি বলে পুরো ফাঁকা। ট্রাভেল উইথ কৌশিক এসেছিল, খুব ভিড় ছিল। আমরা এপ্রিল মাসে এসেছি, পুরো ফাঁকা। এই উঠতে শুরু করলাম। আমাদের আদির ফার্স্ট টাইম কেবল কারে এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে কেবল কার থেকে নিচে শহরের ভিউ, এই যে পুরো এই দিকটা জঙ্গল, আর এই যে এইদিকে লেক, আর পুরো শহরটা এঞ্জেলবার্গ শহর। সত্যি অসাধারণ লাগছে। টাইম রোপওয়ে, তার সাথে ফার্স্ট টাইম স্নো এক্সপিরিয়েন্স করবে আদি। আদির ফার্স্ট টাইমে কত কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। এই দেখ আদি, বরফ, স্নো। তুমি স্নো পেলে কি করবে এতক্ষণ বলছিলে? বলে বাবা মাকে ছুঁড়বে বলে ও কবে থেকে এক্সাইটেড হয়ে আছে। সুইজারল্যান্ডে এসে বরফ নিয়ে ও বাবা মার সাথে খেলা করবে। আদি প্রথমবার বরফ দেখে জিঙ্গেল বেল গান গাইতে শুরু করে দিয়েছে। ও পুরো বরফগুলো দেখেই যাচ্ছে সমানে, ওর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। চারিদিকে বরফে ভর্তি, পুরো মনে হচ্ছে বরফে মানে সাদা কোনো চাদর পাতা আছে।
এই দিকটা একটু কম বরফ আছে, সুমনের এখানটায় এসে পুরো কাশ্মীর মনে হচ্ছে। কাশ্মীর আমি অনেক ছোটবেলায় গেছিলাম, অতটা মনে নেই, পরে আরেকবার যাব। বাবা এক্সাইটেড হচ্ছে, আদিও এক্সাইটেড হচ্ছে খুব। সুইজারল্যান্ডের এঞ্জেলবার্গে এসে রোপওয়ে চাপছি। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা চলে। আর আমাদের তো এত বড় বয়সে এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের এই কুড়িটার কম বয়সে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যদি ও সব ভুলে যাবে তাও আমি ওর সব মোমেন্ট গুলো ক্যামেরা বন্দি করে রাখছি, যাতে ও পরে বড় হলে দেখতে পায় যে সুইজারল্যান্ডে এসে ও কি করছিল। 5 মিনিটের গন্ডোলা চেপে আমরা এসে গেছি ফার্স্ট পয়েন্টে। চলো নামা যাক। বরফে চলে এসেছি। এইখানটা আমরা ফেরার পথে এনজয় করব। এখন আমরা ওপরে কেবল কারে যাচ্ছি। এখানে অনেক রেস্টুরেন্টও আছে। আমরা কেবল কারটা এক্সাক্ট কোন দিক দিয়ে যায় সেটাই খুঁজছি। আমরা যোগপাস থেকে এখন তিতলিশে যাচ্ছি, আরো হাইটে। এই যে এখানে কেবল কারও আছে, কিন্তু ফাঁকা বলে আমরা আদিকে নিয়ে উঠলাম না, আমরা ওপরটায় যাচ্ছি। সেকেন্ড পয়েন্টে আমরা চলে এসেছি। এখান থেকেই ছাড়বে রোটেয়ার কেবল কারটা, যেটা উপরে যেতে 5 মিনিট মতো সময় লাগবে। আর এটা 360 ডিগ্রি ঘুরতে ঘুরতে উপরে যায়। এখান থেকে নিচে নেমে যাচ্ছে, আমরা এইদিকে যাচ্ছি। এখানে টিকিট স্ক্যান করে এই যে আমরা যাচ্ছি এবার। রোটেয়ার কেবল কারে ওঠার জন্য আরেকবার টিকিট স্ক্যান করতে হলো আমাদের। রোটেয়ার কেবল কারে উঠে পড়েছি। ভিতরে খুবই ভিড় আছে, তাই একটু সাইড করে জায়গা করে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, যাতে ভিউটা দেখতে দেখতে উপরে যেতে পারি। সি লেভেল থেকে 10,000 ফিট ওপরে মাউন্ট তিতলিশে আমরা চলে এসেছি। এইদিকে আমি নাম না জানা কোনো এক পাখির ভিডিও তুলছি, আর ওদিকে দেখি আদি আর সুমন এগিয়ে গেছে। আদি তো কাল থেকেই খুব এক্সাইটেড ছিল বরফ নিয়ে খেলা করবে বলে, তাই যথারীতি দেরি না করে ও এখন ওর বাবার সাথে বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। বাবার সাথে খেলা হয়ে যাওয়ার পর এখন আদি আমার সাথে বরফ নিয়ে খেলছে। ও খুব খুশি হয়েছে বরফ নিয়ে খেলতে পেরে। আদির বরফ নিয়ে খেলা হয়ে যেতে আমরা এখন হেঁটে হেঁটে উপরে এসেছি আই লাভ তিতলিশ পয়েন্টের কাছে। এখানে 3 জনে একসাথে একটা ছবি তুলবো বলে। ওপর থেকে এই বরফের পাহাড়গুলোকে সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে। লাইন দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করে ছবি তুলে এখন আমরা আই লাভ তিতলিশ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি, কারণ আদি নেবে আর একটু বরফ নিয়ে খেলতে চাইছে। আদি আজকে খুব খুশি, ওকে কে আটকায়, এত বরফ দেখতে পেয়ে ও আবারও বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আদি এদিকে বরফ নিয়ে খেলা করছে, আর ওই সুযোগে আমি সুমনকে বললাম আমার কিছু সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে দাও। সুমন কিন্তু ফটোগ্রাফিটা খুব ভালো করে। আমাদের ফটো তোলা এখন ডান। এখন আমরা এখান থেকে বেরিয়ে নিচের ফ্লোরে যাব। ওখানে আছে গ্লেসেরিয়ার কেভ। ওই টিকিটটাও সুমন মেন টিকিটের সাথে ইনক্লুড করেই কেটে নিয়েছিল, তাই আইস কেভে যাওয়ার জন্য আলাদা করে আর টিকিট কাটতে হয়নি আমাদের। গ্লেসিয়ারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। পুরো এখানগুলো পুরো বরফ,
ট্রাভেল উইথ কৌশিক দাকে দেখে আমরা সত্যি সুইজারল্যান্ড আসার জন্য ইন্সপায়ার্ড হয়েছিলাম। অক্টোবরে এসেছিল দাদা, তো দাদার কথা অনুযায়ী আমাদের মনে হলো না আমরাও পারবো সুইজারল্যান্ড একারা নিজেরা ঘুরতে, ট্রাভেল এজেন্সি ছাড়া। তো সত্যি এখানে এসে ভালো লাগছে, এখানে সব কটা জায়গা জাস্ট দুর্দান্ত। আমার দুই হিরো। এই যে আমরা এখানটা পুরো হাঁটছি, এইটুখানি এটা দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। গ্লেসিয়ার কেভ থেকে বেরিয়ে আমরা এখন রোটিয়ার কেবল কারে করে সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। রোটিয়ার কেবল কার থেকে নেবে আমরা এই ক্যাফেটা এসেছিলাম, কিন্তু এই ক্যাফেটা বন্ধ থাকায় আমরা এখান থেকে নিচের পয়েন্টে নেমে যাচ্ছি। তোমরা অনেকেই ভাবতে পারো আমি আর সুমন কেন আদিকে এত বরফঘাটা থেকে আটকাচ্ছি না। তার কারণ হলো আজকে সানি ওয়েদার আছে আর এই পয়েন্টে খুব হাওয়াও দিচ্ছে না। আর আদির খুব ইচ্ছা ছিল ও বরফ নিয়ে খেলবে, এই গোটা ট্যুরটাতে ও প্রথম থেকে বলে এসেছে বরফ নিয়ে খেলবে, তাই ওকে আমরা লিমিটের মধ্যেই বরফ নিয়ে খেলতে দিয়েছি। আদি বরফ নিয়ে খেলা করছে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল লাল শাড়ি পরে বরফে ভিডিও তোলার। আমাদের বিয়ের পর থেকে কাশ্মীর বা সিমলা যাওয়া হয়নি, তাই আজকে সুযোগ এসেছে সুইজারল্যান্ডের মাউন্ট তিতলিশে আমি আমার শখটা পূরণ করে নিচ্ছি। অল থ্যাঙ্কস টু সুমন। এঞ্জেলবার্গ, মাউন্ট তিতলি সব দেখে আমরা এখন গন্ডোলা করে নিচে নামছি। তারপরে আমরা লাঞ্চ করলে করবো, না হলে ট্রেন ধরে আমাদের লুসান চলে যাব। ছেলে আমাদের বরফ নিয়ে এত খেলা করে টায়ার্ড হয়ে গেছে, তাই এখন একটু খাবার খেয়ে এনার্জি নিচ্ছে। ওই যে ওই দূরে এই যে এখানটা স্টেশন, আর এই পয়েন্টে আমরা নেবে তারপর হেঁটে যাব। মাউন্ট তিতলিশের সব গন্ডোলাগুলোতে সব দেশের ফ্ল্যাগের ছবি দেয়া আছে। এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগের গন্ডোলাটা কোথায়, ফাইনালি সেটা দেখা পেলাম, দেখে খুব খুশি হয়েছি আমরা। এবার এখান থেকে বেরোনো যাক। এঞ্জেলবার্গ স্টেশনের একটা স্টোরে আমরা এসেছি, আদি কি কিনবে সেটাই এখনো দেখছে। সুইজারল্যান্ডে আমাদের অভিয়ানের নামে জলের বোতলও আছে, শুধু স্পেলিংটা আলাদা, কিন্তু আভিয়ান। স্টেশনে ট্রেন আসতে এখনো দেরি আছে, 4:02 ট্রেন আছে, এখন সবে 3:20 বাজে, সেই জন্য আমরা একটু লাঞ্চ করার জন্য এই স্টোরে এসেছি। লাঞ্চও নিয়ে নিয়েছি। এখানে কেউ সেইভাবে ভাত রুটি খায় না, সবাই ব্রেড খেয়েই সারাদিন বেঁচে থাকে, সকাল বিকেলে রাত সারাদিন এরা ব্রেড খায়, কেন জানি না। যাই হোক, এরা তাও আমাদের থেকে বেশি হেলদি। আমাদের লাঞ্চ নেওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো, খেয়ে ট্রেন ধরে আমরা লুসান যাব। ঠিক টাইম মতো এঞ্জেলবার্গ স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে করে লুসান সিটির দিকে যাচ্ছি। ওয়েলকাম টু লুসান। সুইজারল্যান্ডের ট্যাক্সিগুলোও খুব দামি। এঞ্জেলবার্গ থেকে লুসানে এসে আমরা হোটেলে না গিয়ে এখন লুসান সিটিটা একটুখানি ঘুরে নিচ্ছি, যতটুকু হাতে টাইম আছে আর যতটা শরীর সাথ দেয় ঘুরে নিয়ে তারপর আমরা হোটেলে যাব। আর যেদিন আমরা প্যারিস থেকে সুইজারল্যান্ড এসেছিলাম সেদিন আমরা লেকের ধারে বসে একটু বিকেল আর সন্ধ্যাটা একটু এনজয় করেছিলাম, তাই আজকে আমরা একটু সিটিটা একটুখানি হেঁটে হেঁটে ঘুরে নিচ্ছি। মেঘলা হয়ে আছে কিন্তু এখানটা খুব সুন্দর দেখতে লাগছে, এই ব্রিজটা দিয়ে ওই পারে যাওয়া যায়। আমরা এখন চ্যাপেল ব্রিজের ওপর দিয়ে হাঁটছি।
লুজান লেকের জলটা পুরো স্বচ্ছ পরিষ্কার। এখানকার টেকনোলজি এতটাই ভালো যে কোনো মানুষ যদি হেঁটে এই ব্রিজে উঠতে না পারে সে হুইল চেয়ারে করেও যেতে পারবে। চ্যাপেল ব্রিজ ক্রস করে আমরা এখন এখানকার মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। সুইজারল্যান্ডের সবকটা জায়গাই খুব সুন্দর। এখন আমাদের এই ছোট্ট আদি একা একা ঘুরে বেড়াবে, মা বাবার হাত ধরবে না। দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডের লুজান শহরে এই লুজান লেকের কাছটা সানসেট হওয়ার টাইম হয়ে এসেছে, এখনো বাকি আছে কিছুক্ষণ। আর এখানটা খুব হাওয়া দিচ্ছে। সুইজারল্যান্ড দেশের যেখানেই যাও সবটা সুন্দর, কোথাও তুমি মানে খারাপ কিছু দেখতে পাবেই না। সবটা সুন্দর, শহর গ্রাম পুরোটা যেন মনে হচ্ছে সাজানো, পুরো মানে কি বলবো কোনো গল্পের মতো সাজানো। মানে যেখানটা দেখছি সেখানটাই সুন্দর লাগছে। আর আমি তো দেখছি, তার সাথে তোমাদের সবাইকেও দেখাচ্ছি। লুজান শহরে আমি ফার্স্ট টাইম ট্রাম দেখতে পেলাম। এখানে নানা স্টোর দেখতে দেখতে আমরা এখন স্টেশনের নিচে সুপার মার্কেটে চলে এসেছি। রাতের কিছু খাবার কিনবো বলে, আর যদি কোনো কিছু গিফট কেনা যায় সেটাও নেবো বলে। এই সুপার মার্কেটে সব রকমের জিনিস পাওয়া যায়। নানা রকমের ব্রেড থেকে শুরু করে নানা রকমের চকলেট, চিজ, নানা রকমের ফিশ, মিট, তার সাথে নানান রকমের ফুলের গাছ। গিফটিংয়ের জিনিস তো আছেই। তোমরা কেউ এলে এখানে ঘুরে দেখতে পারো, বেশ ভালো লাগবে এখানটা ঘুরতেও। আমাদের এই স্টোর থেকে কেনাকাটি ডান। আমরা এখন এখান থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে যাব কুইন্স ম্যাটেনহপে। কুইন্স ম্যাটেনহপে পরশুদিন এরকম টাইমেই আমরা এসেছিলাম প্যারিস থেকে সুইজারল্যান্ড। আজকে আমাদের বলতে গেলে লাস্ট দিন, কালকে সকালবেলায় একদম বেরিয়ে যাব ইটালির জন্য। এই দেশটা আমার বেশ খুব পছন্দ হয়েছে। সব দিকটা সাজানো গোছানো, সব দিকটা মানে কোনো একটা দিকও খারাপ নয়। যাই হোক, এবার রুমে যাচ্ছি। সব ব্যাগ ট্যাগ করতে হবে, আবার করে ডিনার করে শুয়ে পড়বে। কাল সকালে আমাদের ট্রেন আছে। লুজানে আমরা যে হোটেল হলিডে ইনে আছি তার ফ্রন্ট ভিউটাও খুব সুন্দর। হোটেলের সাইডে একটা ফানি কোড লেখা আছে। এই কোডটা পরে আমরা এখন হোটেলে ঢুকছি। আর ঘুরে ফিরে দেখি যে আদির দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও এইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে হোটেলে ঢুকবে। যত বড় হচ্ছে তত দুষ্টুমি বুদ্ধিটাও বাড়ছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছে। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ইউরোপ সিরিজের ভিডিওগুলো দেখতে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা এভরিওয়ান।